হামজার বাড়ির গেটে লম্বা লাইন, সবার কাছে খবর পৌঁছে গেছে, এলাকাবাসীর সঙ্গে দেখা করবেন তিনি, গরিব দুঃখীদের মাঝে বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। এমন মানবিক হামজার তুলনাটা হতে পারে সেনেগাল তারকা সাদিও মানের সঙ্গে। দ্বিতীয় দিনে হামজা পরিবারের পরিকল্পনা ছিল অনেক কিছু, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়নি বাস্তবায়ন। বাড়ির পাশের মাঠে হামজার সন্তানরা ফুটবল খেলেছে স্থানীয়দের সঙ্গে, তবে সেখানেও ছিল যথেষ্ট কড়াকড়ি। গতকাল সেহরি পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন হামজা। ঘরোয়া পরিবেশে হয়েছে ছোটখাটো সঙ্গীত সন্ধ্যাও। সব মিলে দারুণ একটা সময় কেটেছে বেঙ্গলস ব্লেডের। 11 বছর পর মাত্র 24 ঘন্টার জন্য নিজ এলাকায় হামজার এই আগমন এলাকাবাসীর কাছে ছিল স্বপ্নের মতো। যারা কাছ থেকে দেখতে পেরেছেন তাদের খুশির সীমা নাই, আর যারা দেখতে পারেননি তাদের জন্য বিষয়টা ছিল ততটাই কষ্টের। তবে অনুভূতির এই যোগ বিয়োগ থাকলেও এলাকাবাসীর সকলেরই প্রত্যাশা, লাল সবুজ ফুটবলে দিন বদলের যে লক্ষ্যমাত্রা নিয়ে হামজা এবার বাংলাদেশে এসেছেন তার বাস্তবায়ন হোক শতভাগ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিন নিজ হাতে এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে অর্থ বিতরণ করেছেন হামজা। যারা তাকে কাছ থেকে দেখতে পাননি তাদেরও হতাশ করেননি, ছাদে উঠে হাত নেড়ে জানিয়েছেন অভিবাদন। আমরা খুশি হয়েছি, দিছুন আর দেখতে আমরা দোয়া করবো। হামজা বলা করলার জন্য আল্লাহ যেমনি বালা করে খেলবো, আল্লাহ নিষ্কা চালাই। সব আনুষ্ঠানিকতা সেরে বিকেলে পরিবার সহ পিতৃভূমি স্নানঘাট ত্যাগ করেন হামজা চৌধুরী। স্বল্প সময়ে যে ভালোবাসা পেয়েছেন এলাকাবাসীর তাতে কথা দিয়েছেন আসছে জুন উইন্ডোতেও ঘুরে যাবেন বাহুবল। ইনশাআল্লাহ জুন আখবরামো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আই লাভ ইউ সো মাচ। এস এম ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট।